2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তোমরা অংশগ্রহণ করবে ব্যবসা শিক্ষা শাখা থেকে, তাদেরকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে মহান মাঝখানের টেবিলে পূর্ব সারের মাঝখানে দেখেন কোথাও আছে। সাথে সাথে পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি যে লকডাউনের মধ্যেও আমরা অনলাইন ক্লাস নেওয়ার জন্য কলেজে উপস্থিত হতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকার কর্তৃক নির্ধারিত সিলেবাসের উপরে আমরা তোমাদের ক্লাস নিচ্ছি। গত ক্লাসে আমি জাবেদার উপর ক্লাস করেছি, আজকেও জাবেদার উপরে একটা ক্লাস করব। আজকে যে অঙ্কটা করাবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো, চিন্তা ভাবনা করেছি, সেটা হলো কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2017। আজকের এই অঙ্কটাকে আমরা একটা কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করে দেখাবো, পাশাপাশি আমরা একটা বিক্রয় জাবেদা করব, পাশাপাশি খতিয়ানগুলি করব। আমার অবজারভেশন, আমার দেখা মতে ছাত্রছাত্রীরা খতিয়ানে খুব দুর্বল। যখন আমরা মূল খতিয়ান করতে বলি তখন তারা একটা করে, সহকারী খতিয়ান করতে গেল আর একটা করে, তারা এলোমেলো করে ফেলে। আজকে আমি মূল খতিয়ান ও সহকারী খতিয়ান সম্পর্কে ধারণা দিব। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অঙ্কটা। যাদের সামনে বই আছে, বিভিন্ন গাইড তোমরা ফলো করো, তা বাজার থেকে কিনে, ওগুলোতে প্রশ্ন আছে। আমি গাইড ফলো করতে বলি না, প্রশ্নটা ফলো করতে বলি। যে বোর্ড কোশ্চেনগুলিতে নতুনত্ব থাকে, প্যাচ থাকে, এই বোর্ড কোশ্চেনগুলি আমরা সলিউশন করে দেই এই জন্য যে তোমরা বোর্ডের এই ধারাবাহিক প্রশ্নগুলি বুঝতে পারো এবং সে অনুযায়ী পরীক্ষা আনসার করতে তোমাদের সহজ হয়। তাছাড়া অনেকে আছো তোমরা প্রশ্নপত্র সংগ্রহ করো, সাপ্লিমেন্ট সংগ্রহ করো। মূলত এগুলি সংগ্রহ করার একটাই উদ্দেশ্য থাকা উচিত বলে আমি মনে করি, সেটা হলো বোর্ড কোশ্চেনগুলি সংগ্রহ করা বা দেশের খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানগুলির প্রশ্নপত্র দেখা এবং সেগুলি সলিউশন করা। এই উদ্দেশ্যে গাইড বই অথবা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার এগুলি সংগ্রহ করা উচিত বলে আমি মনে করি। যে অথবা যদি তুমি শুধু কোশ্চেনগুলি সংগ্রহ করতে পারো এটা তোমার জন্য আরো বেটার, কিন্তু শুধু কোশ্চেনগুলি এভাবে পাওয়া বর্তমান সময়ে দুষ্কর। সেই জন্য তুমি সাপ্লিমেন্ট সংগ্রহ করতে পারো, তারপর বোর্ড টেস্ট পেপার সংগ্রহ করতে পারো ইত্যাদি সংগ্রহ করে, অথবা গাইডে তোমাদের প্রশ্নে উল্লেখ থাকে যে এটা কোন বইয়ে ছিল, এগুলো তুমি দেখার জন্য অনুশীলনের জন্য অবশ্যই তুমি নিতে পারো। তো আমরা শুরু করতে যাচ্ছি। অঙ্কটার নাম হলো 25শে মার্চ তুহিন অ্যান্ড ব্রাদার্স এর অঙ্ক। প্রথমে বলা আছে খুলনার সুমন ট্রেডার্সের নিকট থেকে প্রতি কেজি 80 টাকা দরে 200 কেজি বাসমতি চাল বিক্রয়। চালান নাম্বার চালান নাম্বার 18, চালান নাম্বার 18, কারবারি বাট্টা 10%। কুষ্টিয়ার মুন ট্রেডার্স এর নিকট থেকে প্রতি কেজি 100 টাকা দরে 300 কেজি মুগের ডাল বিক্রয়। প্যাকিং খরচ আছে, পরিবহন খরচ আছে, তারপরে কারবারি বাট্টা আছে 7.5%। শিক্ষার্থীবৃন্দ 1 মিনিট, আমি একটু সময় নিচ্ছি। মাসুদ নিচিনি করে একটু দেখো তো, ওই যে আমাদের হুজুর কিনা গাজীর খাতাগুলি সব একসাথে রাখছিলাম আমি, তো দেখো তো গাজীর জিজ্ঞেস করে। হ্যাঁ, ইমাম গাজী, ইমাম মানে পূব দিকে শাড়ির মাঝখানের টেবিলটাতে আমি রেখে গেছি, তো কোথায় গেল এগুলি? হ্যাঁ, ইমাম গাজীর খাতা সহ একসাথে ছিল। আচ্ছা, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে প্রথমে বলছে মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। তাহলে ক মোট কারবারি
বাট্টার পরিমাণ, মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। তাহলে প্রথমে খুলনার সুমন ট্রেডার্সের নিকট থেকে বের করি। ইচ্ছা করলে তারিখটাও দেওয়া যায়, 2000 তারিখ, বিবরণ বিবরণ বিস্তারিত বিস্তারিত টাকা। তাহলে 2015 একটা মার্চ মাস, মার্চ দেখা যায় 5, তাহলে নাম ছিল খুলনার সুমন ট্রেডার্স। তাহলে খুলনার সুমন ট্রেডার্স, সুমন ট্রেডার্স খুলনা, সুমন ট্রেডার্স লেখলে হবে শুধু সুমন ট্রেডার্স। সুমন ট্রেডার্স থেকে কত টাকা দরে কত কিছু আমরা সেটা দেখতে পাচ্ছি। 800 টাকা দরে ছিল 200, আর এই টাকাটার উপরেই 5% বাট্টা ছিল, কারবারি বাট্টা না 10%, কারবারি বাট্টা ছিল 10%। 10% কারবারি বাট্টা থাকলে কারবারি বাট্টা আসে 1600 টাকা, 1600 টাকা। এবার আসো 10 তারিখের লেনদেনটা। 10 তারিখের লেনদেন। 10 তারিখের লেনদেনে বলা হয়েছে মুন ট্রেডার্স, মার্চের 10, মুন ট্রেডার্স, মুন ট্রেডার্স, মুন ট্রেডার্স আছে 100 ইন্টু 300 ইন্টু 7.5%, 7.5 এভাবে দাও, তাহলে তোমার জন্য সহজ হবে, বুঝতে সহজ হবে। 7.5 আসে 2250 টাকা, 2250 টাকা। তাহলে মোট যোগ করলে আসবে 3850, 3850 টাকা আসবে। এটা হলো মোট, এখানে আমরা লিখে দেব মোট। উপস্থাপন একটা বিষয়, তোমরা জানো যে এখন আমাদের যে অ্যাসাইনমেন্টগুলি চলছে, অ্যাসাইনমেন্টগুলিতে 5টা ক্যাটাগরিতে নাম্বার দেওয়া হচ্ছে। 5টা ক্যাটাগরি, সর্বশেষ ক্যাটাগরি হলো উপস্থাপন। অঙ্কের উপস্থাপন বা প্রেজেন্টেশন যদি সুন্দর না হয় সেখানে তোমার নাম্বার কমে যাবে। সুতরাং অবশ্যই উপস্থাপনের উপর গুরুত্ব দিতে হবে, অবশ্যই উপস্থাপনের উপর গুরুত্ব দিতে হবে এবং সুন্দর উপস্থাপন করতে হবে। যদি তুমি ভালো ফলাফল চাও, যদি তুমি চাও যে তোমার ফলাফলটা ভালো হোক, অ্যাকাউন্টিং এর উপর তুমি ভালো রেজাল্ট করো, তাহলে তোমার উপস্থাপনও ভালো হওয়া জরুরি। আর উপস্থাপনের জন্য নাম্বারও আসবে। তাহলে এবার আসো আমরা দ্বিতীয় পার্ট খ শুরু করি। খ, তুহিন অ্যান্ড ব্রাদার্স। তুহিন অ্যান্ড ব্রাদার্স, এর তুহিন অ্যান্ড ব্রাদার্স এর বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, তুহিন অ্যান্ড ব্রাদার্স এর বিক্রয় জাবেদা। দুইটা লাইন, দুইটা পক্ষ, দুইটা এবং এখানে আসতেছে তারিখ, তারপর আসতেছে ডেবিট হিসাব খাত,
ডেবিট হিসাব খাত, তারপরে আসতেছে চালান নম্বর, তারপরে আসতেছে সূত্র। এখানে আমরা লিখি দেনাদার হিসাব, দেনাদার না, প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব আর হলো বিক্রয় হিসাব। প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব। এবার 2015 সাল, 2015 সাল মার্চ 5, এটার নাম ছিল সুমন ট্রেডার্স। সুমন ট্রেডার্স হিসাব। সুমন ট্রেডার্স থেকে আমি মাল কিনেছি, এখানে এটা দেখা যায় অবশ্যই। মাল কিনেছি আমি 16,000। কত টাকা? 16,000 মাল কিনেছি। 16,000 টাকার মাল কিনে আমি এখান থেকে কারবারি বাট্টা বাদ দিয়েছি 1600। কারবারি বাট্টা যদি 1600 বাদ দেই, তো 1600 বাদ দিলে থাকে 4 হাতে 2 4 14,400। 14,400 টাকা আমার আসবে। তাহলে এইটা হলো মোট মূল্য, এটা হলো কারবারি বাট্টা। মোট মূল্য থেকে কারবারি বাট্টা বাদ দিয়ে এই টাকাটা হিসাবভুক্ত হবে। এই টাকার সাথে যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকে সেটা যোগ হয়, যেমন প্যাকিং খরচ, তারপরে পরিবহন খরচ ইত্যাদি। তারপরে আসতেছে পরিবহন খরচ, প্যাকিং খরচ, তা বিক্রয় পরিবহন, এগুলি এই অঙ্কে এই সুমনের কাছে এই ব্যাপারটা নাই। তাহলে এটা হবে 14,400। এটা হবে 14,400। এই খাতে চালান নাম্বার ছিল, চালান নাম্বার 18। চালান নাম্বার ছিল 18। সূত্র নেই, সূত্রতে কোনো কিছু থাকে না। সূত্রতে সাধারণত শর্তটা থাকে, সূত্রতে শর্ত থাকে। শর্ত যেমন 2/10 নিট 30, এই কথাটা সাধারণত বলা থাকে সূত্রের মধ্যে। হ্যাঁ, যাই হোক, এবার মার্চের আমাদের লেনদেনটা হয় মার্চের 10 তারিখ। আর যার কাছে লেনদেন হচ্ছে তার নাম হলো মুন ট্রেডার্স। মুন ট্রেডার্স। মুন ট্রেডার্স হিসাব, মুন ট্রেডার্স হিসাব হলো ল্যাব চালান নাম্বার 30। চালান নাম্বার 30। সূত্রতে কিছু নাই, সূত্রতে আমরা এখানে হাইপেন না দিয়ে এভাবে টিক মার্ক দিয়ে যেতে পারি। সূত্রতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন তার কাছ থেকে আমি মাল কিনেছি 30,000, প্রতিটি 100 টাকা ধরে 300, তাহলে 30,000 টাকার মাল আমি কিনলাম। কেনার পরে কারবারি বাট্টা আমি পেয়েছিলাম 2,250। কারবারি বাট্টা বাদ দিলে 750, 3 7 27,750 আসতেছে। তো 27,750 এটার সাথে কি আসতেছে? এটার সাথে আমার যোগ হবে প্যাকিং খরচ আছে 250, যোগ প্যাকিং খরচ, প্যাকিং 250। আর পরিবহন আছে দেখা যায়, পরিবহন 250। প্যাকিং ও পরিবহন, মুগ ডাল বিক্রয়, কুষ্টিয়ার মুন ট্রেডার্স, নাই আর কিছু নাই। তাহলে এটা যোগ করলে 28,000 হয়। তাহলে এখানেও 28,000 হবে, এখানে 28,000 হবে। তাহলে আমরা যোগ করি, যোগ করলে হবে, এখানে এভাবে মোট লেখা দিচ্ছি 42,000, 42,400। 42,400টা হলো মোট, এখানে লিখে দেব মোট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব কাছাকাছি চলে আসছি অঙ্কটার। এখানে লক্ষণীয় যে
দুই ধরনের খতিয়ান, গতে চেয়েছে খতিয়ান, গতে চেয়েছে খতিয়ান, তাহলে মিস্টার তুহিনের সাধারণ খতিয়ান, সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ান হলো দুইটা, এই যে মনে রাখবে এখানে প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব। সাধারণ খতিয়ান হলো দুইটা, এক নম্বর হলো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, আর হলো বিক্রয় হিসাব। তাহলে আমরা ঘর করি, এখানে ঘর করে দিচ্ছি। খতিয়ানের দুইটা ঘরে আমি খুব ছোট করে করব, এভাবে খতিয়ানের দুইটা ঘর আমি দেখাই দিচ্ছি। এখানে বড় করার কোনো দরকার নেই। তোমরা জানো জের, এটা জেরের কলাম, এটা ডেবিট কলাম, এটা ক্রেডিট কলাম, এটা তারিখ, এটা তারিখ, এটা ডেবিট কলামের জন্য, এটা ক্রেডিট কলামের জন্য, এটা জেরের জন্য। তাহলে এটা যদি প্রাপ্য হিসাব হয়, এটা হবে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। তাহলে সাধারণ খতিয়ান এটা হলো। তো সহকারী খতিয়ান কোনগুলি মনে রাখবা, বিক্রয় বহি বা জাবেদা বা ক্রয় জাবেদার অভ্যন্তরে যতটা পার্টি থাকবে, যেমন সুমন ট্রেডার্স একটা পার্টি, মুন ট্রেডার্স একটা পার্টি, আর ধরো XYZ আরেকটা পার্টি থাকতো, PQR আরেকটা পার্টি থাকতো, যতটা পার্টি আছে ততটা পার্টির নামে, ততটা পক্ষের নামে যে খতিয়ান করা হবে সেগুলাকে বলা হবে সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান দুইটাই হবে, ক্রয় বহিত দুইটা, বিক্রয় বহিত দুইটা। ক্রয় বহিতে হবে ক্রয় হিসাব, প্রদয় হিসাব, আর বিক্রয় বহিতে হবে প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব। তো ধরো প্রাপ্য হিসাব করতেছি, এখানে হবে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। টাকা ডেবিটের ঘরে 42,400, এখানে 42,400 শেষ। আর এখানে সব ডিসেম্বর 2015 মার্চ 31, এটা হবে 2015 মার্চ 31। এবার এখানে আমরা মাসের শেষ তারিখ, যেহেতু এটা বিক্রয় হিসাব, এখানে হবে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে টাকাটা বসবে 42,400, আর এখানে 42,400। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমার প্রশ্নে কিন্তু সাধারণ খতিয়ানগুলি চায় নাই, তবু আমি তোমাদের সুবিধার্থে তোমরা এত অঙ্ক করতে পারো সেজন্য আমি সাধারণ খতিয়ান কোনগুলি আর সহকারী খতিয়ান কোনগুলি সেটা বুঝিয়ে দিচ্ছি। এখানে যে টোটালটা হবে, টোটালটা দিয়ে দুইটা খতিয়ান হয়, একটা হলো প্রাপ্য হিসাব আর একটা হলো বিক্রয় হিসাব। পার্টি যতটাই থাকুক সাধারণ খতিয়ান সবসময় দুইটাই হবে, আর সহকারী খতিয়ান হবে এর অভ্যন্তরে, এই ভিতরে যতটা পার্টি থাকবে, যতটা পক্ষ থাকবে, যতজন দেনাদার থাকবে তাদের নামে আলাদা আলাদা যে হিসাব হবে সেটাই হবে সহকারী খতিয়ান। তাহলে এখানে আমরা লিখবো সহকারী মিস্টার তুহিনের সহকারী খতিয়ান, সহকারী খতিয়ান বহিন। 1 নম্বরে দিয়ে দাও, এই ওর নাম সুমন ট্রেডার্স, সুমন ট্রেডার্স। 2 নম্বরে দিয়ে দাও মুন ট্রেডার্স, মুন ট্রেডার্স। এবার টাকাগুলি মুছে ফেলি, আমরা উপর থেকে টাকাগুলি নিয়ে আসি। মুন ট্রেডার্স তারা হলো দেনাদার, তাহলে জাবেদাররা হবে দেনাদার হিসাব ডেটার, বিক্রয় হিসাব ক্রেডিটের। তাহলে দেখো এই ও দেনাদার, আর ওর নাম এখানে আছে, ওর নাম হচ্ছে সুমন হিসাব ডেটার, বিক্রয় হিসাব ক্রেডিটার। তাহলে এখানে হবে বিক্রয় হিসাব, টাকাটা ডেবিট দিকে বসবে 14,400, এখানে হবে 14,400। এখানেও ঠিক সেম বিক্রয় হিসাব, এখানে হবে 28,000,
28,000, 28,000 শেষ। তাহলে এই তারিখটা শুধু চেঞ্জ হবে, যেমন এটা মার্চের 5 তারিখ, এটা মার্চের 10 তারিখ ছিল, এই ডেটটা চেঞ্জ হবে। আশা করি আজকের অঙ্কে তোমরা এটা অন্তত ক্লিয়ার হয়েছ যে কোনগুলি সাধারণ খতিয়ান, কোনগুলি সহকারী খতিয়ান। মনে রাখবা, ক্রয় বহিতেও সাধারণ খতিয়ান দুইটা, কিন্তু সহকারী খতিয়ান কম বেশি হতে পারে, দুইটা হইতে পারে, একটা দিয়েও সাধারণ সহকারী খতিয়ান হইতে পারে, কিন্তু সাধারণ খতিয়ান দুইটা হবে, সাধারণ খতিয়ান দুইটা হবে। আবার এখানে যতটা পার্টি থাকবে ততটাই হবে সহকারী খতিয়ান, আর এখানে যে লেখা দুটো থাকবে এটা হবে সাধারণ খতিয়ান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার ইনশাল্লাহ আগামী সপ্তাহে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই কঠোর লকডাউন সপ্তাহব্যাপী শুরু হয়েছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সব প্রহরীর ভূমিকা পালন করতেছে। তারা দেশের মানুষ যাতে শান্তি থাকে, দেশের সংক্রমণ যাতে বৃদ্ধি না পায়, তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরাও উচিত, আমাদের একান্ত উচিত তাদেরকে সহযোগিতা করা। সরকার যেভাবে আমাদেরকে গৃহে অবস্থান করতে বলেছে, প্রয়োজন ছাড়া বের হতে নিষেধ করেছে, আমরা এই নিয়ম কানুনগুলি মেনে চলবো এবং নিয়ম কানুনগুলি মেনে বাসায় বসে পড়াশোনা করব, এই প্রত্যাশা করছি। তোমরা সবাই সুস্থ থাকো, আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে। এরপরে কি